মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের উত্তর লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন, যা জল্পনা কল্পনাকে আরও উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এমন ইঙ্গিত পাওয়া গেছে, তবে এই সম্ভাবনাকে তিনি কঠিন বলে উল্লেখ করেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। ট্রাম্প বলেন, দুটি খুব সাধারণ শব্দ রয়েছে: নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি মনে করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য ভালো নয় এবং সেটি বিশ্বের জন্য হুমকি স্বরূপ। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত নই এই সংঘাত কতদিন চলবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তবে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প তা সরাসরি খণ্ডন করেননি। প্রথমে বলেন, আমি তা বলতে পারি না, এরপর যোগ করেন, আমি করতেও পারি, নাও করতে পারি। ট্রাম্পের এমন ব্যর্থতাপূর্ণ বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে। ট্রাম্পের মন্তব্য যেমন আলোচনার ইঙ্গিত দেয়, তেমনি সম্ভাব্য সংঘাতেরও বার্তা দেয়। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস আসলে কোন পথে হাঁটে, সংঘাত নাকি সংলাপ। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।